হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকে নিয়ে আসছি আপনাদেরকে আমাদের গাজীপুরের টঙ্গীতে অবস্থিত বিআরটিএ প্রজেক্টের অনেক বড় একটি ফ্লাইওভার, যেটা শুরু হয়েছে টঙ্গী কলেজ গেট থেকে এবং শেষ হয়েছে উত্তরা আজমপুর এসে। তবে যারা ওই রোড থেকে যারা বিমানবন্দরগামী রাস্তায় চলাফেরা করে নিয়মিত, তাদের জন্য এটা খুব ফলপ্রসূ একটা প্রভাব ফেলবে। যদিও এখন ওইটার কাজ চলমান আছে। এই যে এখন ডান পাশে দেখা যাচ্ছে টার্মিনাল হচ্ছে, এখানে এটা বাসের রোড হবে। তো এখনও কাজ চলমান আছে, এটার সব কাজ অংশ শেষ হয় নাই। তবে এই বিআরটিএ প্রজেক্ট যদি পুরোদমে চালু হয়ে যায়, আমি মনে করি এটা আমাদের জন্য একটা মাইন্ড ফলক হবে এবং যুগান্তকারী ভূমিকা রাখবে ওই অঞ্চলের মানুষের জন্য। তবে কাজের মান ভালো, তবে এটা খুব সময় সাপেক্ষ একটা প্রজেক্ট, যেটা মানুষকে বিষধর করে তুলেছে। এই রোডটা মানুষ ব্যবহার করতে অনীহা তৈরি হয়ে গেছে, এর বিকল্প কোনো রাস্তা খোঁজে। তবে যে অবস্থা চলছে এখন মোটামুটি যানজট কমে আসছে, প্লাস কারণ বিশেষ করে এখন উপরের কাজ, তো এই জন্য আর সমস্যা হয় না। সমস্যাগুলো তৈরি হয় যখন পাইলিং চলে, তখন রাস্তা খোঁড়াখুড়ি হয় বেশি, বড় বড় গর্ত থাকে, নালা থাকে, কাদা থাকে, ওই সময়টা সমস্যা হয়। আর এখন তো নিচের ম্যাক্সিমাম অংশ কাজ শেষ হয়ে গেছে, এখন উপরের দিকে এই যে রাস্তায় যেরকম গাড়ি নাই, আমার গাড়ি চলছে 70+70-75, দেখা যায় 3-4 মিনিটে চলে যাওয়া যায় আজমপুর। অথচ এই রাস্তাটুকুই মানুষের 2-4 ঘন্টা সময় খেয়ে ফেলতো। আগে আমি যখন পলিটেকনিকে ছিলাম, তখন এই রাস্তা দিয়ে মহাখালী যাইতে যেতে আমার জীবন পার হয়ে যেত। এক লম্বা সময় নিয়ে বের হতে হইতো। খুবই সুন্দর, ভালোই লাগে। আমি এ পর্যন্ত বহুবার এটা দিয়ে আসা যাওয়া করলাম, উপরে সেরকম জ্যাম পাইনি। তো অন্যরা, আপনারা যদি কেউ, আপনাদের কীরকম ফিলিংস বা কী ধরনের অভিজ্ঞতা আছে অবশ্যই শেয়ার করবেন। খুবই ভালো। তো যাই হোক, ফাঁকে দিয়ে একটু ক্রিকেট নিয়ে কথা বলি। গত ম্যাচটা তো আমরা জিতলাম শ্রীলঙ্কার সাথে। তবে খুবই দুঃখ, আপসেটের সহিত বলতে হচ্ছে, এরকম একটা ম্যাচ, 125 রানের একটা ম্যাচ জিততে আমাদের 19 ওভার পর্যন্ত খেলতে হয়েছে, 8টা উইকেট গেছে এবং দম বের হয়ে যায় ভাব। আবারও সেই মাহমুদুল্লাহ, যে নাকি বাতিলের লিস্টিতে প্রথম ছিল। কি ম্যানেজমেন্ট আমাদের আছে আর কি ধরনের চিন্তা ভাবনা করে, আল্লাহই ভালো জানে। যাই হোক, এখন নেক্সট ম্যাচের জন্য শুভকামনা। আর আমরা যতই গালিগালাজ করি না কেন, খেলা না দেখে পারি না, দিন শেষে দেখতেই হয়, কারণ এটা আমাদের ক্রিকেট টিম, আমরা সাপোর্ট করি। আর ক্রিকেট বাঙালির রক্তে, এটা এত সহজেই দূর করা সম্ভব না, যে যাই খেলুক, যে মনে খেলুক। আর আমরা এত বেশি কথা বলি, আরও একটা কারণ আছে, কারণ ওই যে আবেগ বেশি কাজ করে। পছন্দ করি বিদায় বেশি কথা বলি, পছন্দ না করলে তো আর কথা কেউ বলতো না। এই যে আবদুল্লাপুর চলে আসছি। কভার পেনগুলো ওভারটেক করা কঠিন, ওরা সিগন্যাল দিলে জায়গায় বেশি দিতে চায় না। খুবই ভালো লাগছে, কোনো ধরনের ব্রেক ছাড়া একই গতিতে, সুষম গতিতে চলছে। যে মাঝের লেনটা যেটা আছে, এটা দিয়ে শুধু বিআরটির বাস চলবে। বাস অন্য পাবলিকের বা প্রাইভেটের, যেমন প্রাইভেট কার, বাস, ট্রাক, লরি কিছু এই মাঝের লেনটাতে ঢুকতে পারবে না। তখন মানুষ সহজেই এয়ারপোর্ট থেকে সেই গাজীপুর শিববাড়ি পর্যন্ত চলে যাবে মাত্র 30-35 মিনিটে। তবে আরও ভালো হতো যদি মেট্রো রেলটা যাইতো ওইদিকে, কিন্তু মেট্রো রেল তো এদিকে পরিকল্পনায় নাই। আর এখন যে অবস্থা, মনে হয় না মেট্রো রেল সম্ভব। আর এদিকে তো এমআরটির কোনো লাইন প্রোগ্রামে নাই, যে এমআরটির যে 6টা রুট, ওটা তো গাজীপুর অ্যাড করা হয়নি। বিভিন্ন টুলস রাখা হয়েছে। আমরা চলে এসেছি আজমপুর, এখন স্লোপ ডাউন হচ্ছে।
যাচ্ছি। খুবই সুন্দর একটি ফ্লাইওভার, ভালো থাকবেন।